এই মাদ্রাসা যেন পুরা মানিকগঞ্জের মধ্যে ১ নম্বর মাদ্রাসা হয়। এইখানে থেকেই বিশ্বের অন্যতম সেরা হাফেজ হওয়া সম্ভব যদি তোমরা ভালো করে পড়ো। খুব ভালো লেগেছে মাদ্রাসার বিশেষ করে বাচ্চাদের পড়া। আমার ধারণা ছিল না যে এত সুন্দর পড়া বাচ্চাদের, খুব ভালো লাগছে। পরিবেশটাও খুব ভালো লেগেছে। মাদ্রাসার পরিবেশটা যেমন, পড়াশোনাটাও রুম লাগছে। খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ, ওটাও খুব ভালো লাগছে। মশকের সময় আমরা অক্ষরগুলো আলাদা করে পড়ার চেষ্টা করবো, এটা সব সময়ের জন্য না। আমরা একজনকে পড়তে বললাম, যেমন এক মাদ্রাসায় গেছি, ওখানে বললাম একটু পড়া শোনাও। সে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে পড়তেছে। তো এটা শুধুমাত্র আমরা মশকের সময় এভাবে পড়ব, কিন্তু স্বাভাবিক অবস্থায় আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহজে পড়ার চেষ্টা করব। মশকের সময় ওই ধাক্কা দিয়ে পড়া, অক্ষরগুলো সুন্দর করার জন্য। বুঝতে পারছো? তো আমরা মশকের সময় অক্ষরগুলো ভেঙে পড়ব। এটাকে সব সময়ের জন্য পড়বা না তোমরা, প্র্যাকটিস যখন করবা তখন। আবার যখন কেউ তোমাকে পড়তে বলবে, কিংবা তুমি সবক, 7 সবক আমুক্তা শোনাবা, তখন তুমি তোমার মতো করে পড়বা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, স্বাভাবিক পড়া। মশকের সময় ভেঙে ভেঙে, খুব চিল্লায় পড়তে হবে এমনটা না। আর একটা ছেলে খুব জোরে পড়তেছে, খুব চিল্লায় পড়তেছে, তার মানে খুব ভালো পড়ে এমনটাও না। কে কত কন্ট্রোলে পড়বে, কে কত স্বাভাবিক থেকে পড়ার চেষ্টা করতে পারে পরে, তাকে আমরা মনে করবো সে ভালো পড়ে। আউযু অনেক শক্তি ব্যয় করে পড়া। আউযু স্কেলটা বুঝতে হবে। যারা এখানে শিক্ষক আছেন তাদেরকে বলবো, আপনারা বাচ্চাদেরকে এমন একটা স্কেলে ধরাবেন যাতে করে সবক, 7 সবক আমুক্তা পড়তে তাদের কষ্ট না হয়, স্বাভাবিক পড়া পড়বে। আউযু বিল্লাহ অনেক হাই স্কেল, এইভাবে আধা পৃষ্ঠা পড়লে আর এনার্জি থাকবে না। একই সুরে মধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরো নিচে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন ভাবে পড়তে হবে যেন অনেকক্ষণ পড়তে পারি, আমার কষ্ট না হয়। এমন কোনো ব্যক্তি আমাকে দেখলে যেন এই কথা মনে না করে যে কোরআন পড়াটা কি এত কষ্ট, এত শক্তি দিয়ে পড়তে হয়, এমনটা না। একদম স্বাভাবিকভাবে বডির কোনো জায়গায় কষ্ট হবে না, মাথায়ও না, চোখ লাল হবে না, গলার রগগুলো ফুলে যাবে না, বুকের মধ্যে চাপ হবে না, স্বাভাবিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা, আইনকে আরো পাতলা করে পড়বো। আইন জবর আ, মুখটা একটু খুলে চাপায় দিয়ে আ, যেন আ আ না হয়। আবাসা আ আ আ, একটু পাতলা করে চেষ্টা করব। আ, সকলেই একসাথে। মশক কিভাবে করতে হয়, এইটাও একসাথে হয়নি। আবার মশক কিভাবে করতে হয়, একসাথে আর জোরে। মশক কিভাবে করতে হয়, আরো পিছনে আওয়াজ হয় না। মশক কিভাবে করতে হয়, দেখছো কি সুন্দর। মশক কিভাবে করতে হয়, আবাসা, আইন পাতলা, বা পাতলা, সিনও পাতলা। আবাসা, স্বাভাবিকভাবে। আবার আবাসা, প্রত্যেকেই আয়না কিনবা, ছোট ছোট আয়না। মশকের সময় দেখে দেখে পড়বা,
চেহারার বিকৃতি যেন না ঘটে। আবাসা, জোরে, আবার আবার আ বা সা, আবাসা, একসাথে। যখন সবক মুখস্থ করো, একটা লাইনকে কয়বার মুখস্থ করো, কয়বার পড়ো? এক একটা লাইনকে 30 বার, 40 বার, 50 বার করে পড়তে হবে। বুঝতে পারছো? 5 বার 10 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। কিন্তু এই মুখস্থটা রাত্রে ঘুমাইবা, সকালে উঠে দেখবা আবার ইয়াদ করতে হবে। অনেক ছেলে পেলে দেখবা ফজরের আগে যখন হুজুররা ডাক দেয়, সবক নিয়ে আসো, হুজুর একটু, তখন ইয়াদ করে। এর কারণ হইল রাতে ইয়াদ ভালো মতো করে নেই। এক একটা লাইনকে আমরা 30, 40, 50 বার করে পড়বো ইয়াদ হওয়ার পরেও। তাহলে রাতে ঘুমাইলেও এটা আর ছুটবে না। সকালে একবার দেখা গিয়ে পড়া শোনাতে পারবা। আর যদি খালি কোনো রকমে ইয়াদ করে রেখে দাও, সকালে দেখবা খুঁজে পাচ্ছ না। আবার সকালে ইয়াদ করতে হবে, তারপর শোনাইতে হবে। আর এই রকম ইয়াদ 7 সবক ইয়াদ থাকে না। 7 সবক ইয়াদ নাই, আমুক্তা ইয়াদ নাই। আমুক্তা ইয়াদ নাই, তার মনটাও কাঁচা। মন যদি কাঁচা থাকে, পড়া পারি না, ইয়াদ থাকে না, এরকম চিন্তা যদি মাথায় থাকে, তাহলে তার কোনো কিছুই ভালো না। মাদ্রাসা ভালো না, ফ্যান ভালো না, গরম লাগে, মশা আসে, হুজুর ভালো না, খাবার ভালো না, বহুত অজুহাত থাকতে থাকে। একটা হলো মূল বিষয়, সেটা আমি সবক ইয়াদ করি না ঠিক মতো। এই জন্য মনে রাখবা, সবকটা খুব টাইট করে ইয়াদ করতে হবে। অনেকবার পড়বা, 10 বার পড়লে ইয়াদ হয়ে যাবে, এটা যথেষ্ট না। সবকটা ইয়াদ হয়ে যাবে, 7 সবক দেখবা ইয়াদ। আমার বোঝা আসে না, প্রায় ছেলেই সবকের পারা কাঁচা থাকে, পারা শেষ 2-4 দিন লাগায় দেয়, 10 দিন 15 দিনও লাগায় দেয়, এরকম পোলাপানো আছে। আবার কেউ কেউ মাশাআল্লাহ ওই দিনই শোনায় ফেলে, কিন্তু বেশিরভাগই ওই দিন শোনাতে পারে না। তো এই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের যদি সবকটা টাইট থাকে, বিনা লোকমায় সবক শোনাইতে পারো, তাহলে তোমাদের 7 সবকটা ইয়াদ থাকবে। সবকের পারাটা ইয়াদ থাকলেই আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমুক্তাও ইয়াদ থাকবে। ভালো করে পড়বা তো তোমরা। এই মাদ্রাসা যেন পুরা মানিকগঞ্জের মধ্যে 1 নম্বর মাদ্রাসা হয়, সেই জন্য কি হুজুররা চেষ্টা করলে হবে? কাকে চেষ্টা করতে হবে? তোমাদের নিজেদেরকে মুখস্থ করতে হবে, পড়তে হবে। এইখানে থেকেই বিশ্বের অন্যতম সেরা হাফেজ হওয়া সম্ভব, যদি তোমরা ভালো করে পড়ো। পড়বা না, ভালো হবে না। বুঝতে পারছো? খুব ভালো লেগেছে মাদ্রাসার বিশেষ করে বাচ্চাদের পড়া। আমার ধারণা ছিল না যে এত সুন্দর পড়া বাচ্চাদের, খুব ভালো লাগছে। পরিবেশটাও খুব ভালো লেগেছে। মাদ্রাসার পরিবেশটা যেমন, পড়াশোনাটাও রুম লাগছে। খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ, ওটাও খুব ভালো লাগছে। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাদেরকে ভালো মানের হাফেজ এবং আলেম হিসেবে কবুল করেন। তোমরা যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ আমরা সব সময় আসবো। আমরা আগামী 26 তারিখ একটা পরিকল্পনা নিচ্ছি, সারা বাংলাদেশব্যাপী মাদ্রাসাগুলোকে কিভাবে আরো উন্নত করা যায়, এইটা একটা মিটিং হবে। আমরা এটাতে কিছু সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ মানিকগঞ্জকেও আমরা ওই রুটিনের আওতায় রাখবো। কিভাবে করে এই মাদ্রাসার পড়ার মানকেও বিশ্বমানের করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করব তোমরা ভালো করে পড়বা। উস্তাদরা যখন যেভাবে বলে সেভাবে পড়বে ইনশাআল্লাহ। পারবে তো? ঠিক মতো পড়বা। তোমরা যদি পড়ো, ইনশাআল্লাহ আমি সব সময় আসবো।